আসসালামু আলাইকুম, সকলকে শাহরিন ন্যাচারালস ব্লগসে স্বাগত। দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। তো আমি আজকে বিকেলের নাস্তায় পাস্তা বানিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক আমি কিভাবে পাস্তাটা রান্না করছি। আর এই পাস্তাটা কিন্তু আমি ঘরে থাকা খুব অল্প উপকরণ থেকেই রান্না করছি, তেমন কোনো উপকরণ রাখি নাই, যেটা আমাদের ঘরে সবসময় থাকে এগুলোই ব্যবহার করছি। তো দেখুন আমি পাস্তাটা কিভাবে রান্না করছি। তো এর জন্য আমি প্রথমে কিছু পাস্তা নিয়ে নিয়েছি, এখন এগুলোকে সিদ্ধ দিতে হবে। তো এর জন্য কিছু পানি, এর মধ্যে দিয়ে দেবো লবণ, হালকা একটু লবণ দিয়ে দেবো। সিদ্ধের সময় পাস্তার ভিতরে লবণটা দিলে লবণটা ভিতরে ঢোকে, আর না হলে রান্নার সময় দিলে তেমন একটা লবণ স্বাদ পাওয়া যায় না। তো এখানে ঢাকনা দিয়ে লো হিটে সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গোশের কিমা, কাঁচা ঝাল, এরপর একটু রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ। এগুলো থেকে আমি আমার পাস্তা রান্না করবো আজকে। দেখুন যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার রান্নাতে চলে যাব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল যে কুচি করে রেখেছিলাম, আর এটা আমি বড় বড় করে কুচি করেছি যেহেতু পাস্তার জন্য, এর জন্য একটু কাঁচামরিচটা বড় করে কুচি করেছি। এখন সবকিছু তেলের উপরে ভেজে নরম করে নিতে হবে। তো এখানে আমি এবার গোশের কিমাটা দিয়ে সুন্দর করে তেলের উপর ভেজে নেব। এটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো এখানে গোশের কিমাটা ভেজে নিচ্ছি তেলের উপরে। আর এবার এখানে দিয়ে দেব কুচি করা রসুন আর কুচি করা আদা। এটা দিয়ে একটু তেলের উপরে ভেজে নেবো যেন কাঁচা ভাবটা না থাকে। কাঁচা আদা বা রসুন দাঁতের মধ্যে পড়লে কিন্তু একটা কেমন বিরক্তি লাগে, এর জন্য একটু ভেজে নিচ্ছি তেলে। তো এর মধ্যে আমি এখন নুডলসের যে ম্যাগি মশলাটা, তা একটু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য মশলাও দিতে পারেন। তো আমি নুডলসের যে মশলাটা ওটা দিয়ে দিচ্ছি। এবারে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো, একদম সবকিছু মিশিয়ে নেবো একসাথে, পাস্তার গায়ে যেন সবকিছু লাগে। আমি সসটা পরে দেবো, অনেকে সসটা মশলার মধ্যেও দেয়, কিন্তু আমি পরে দেবো, কারণ পরে দিলে এটা খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি সস দিয়ে নিয়েছি, এবার একটা ডিম সুন্দর করে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ডিমটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে সবার সাথে। তো
আমাদের পাস্তাটা কিন্তু রান্না শেষ, এবারে খাওয়ার পালা। তো দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে অল্প উপকরণে। তো ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কে কে এভাবে পাস্তা রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।